আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَىٰ ذَٰلِكُمْ إِصْرِي قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين صدق الله مولانا العظيم আলহামদুলিল্লাহ রাজবাড়ী জার্নাল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক তাফসীরুল কোরআন। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির সঠিক ইতিহাস। কোরআন সুন্নাহয় রাসূলুল্লাহর নবুয়ত সম্পর্কে বিস্তারিত আলোচনা এসেছে। আমরা সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। শুনতে থাকুন, আশা করছি কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক তথ্য পাবেন। আল্লাহ রাব্বুল আমিন মানব জাতিকে দুইটি ভাগে ভাগ করেছেন, নবী, রাসূল আর হচ্ছে উম্মাহ। নবীদের মধ্যে কত নবী সেটা আপনার বলেন নাই, অসংখ্য নবী রাসূল। তাদের মধ্যে 13 জন হচ্ছেন রাসূল। 13 জনের মধ্যে 5 জন হচ্ছেন উলুল আজমি মিনার রুসুল। সবচেয়ে বেশি যারা কষ্ট করেছেন হযরত নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 জন। 5 জনের মধ্যে আবার 4 জন যাদের উপরে 4টি কিতাব নাযিল হয়েছে, এই 4 জন রাসূল। 4 জনের পরে আবার 2 জন, সেই 2 জন যাদের নাম আমরা নামাজের মধ্যে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাসূলুল্লাহ এবং ইব্রাহিম আলাইহিস সালাম, এই 2 জনের মাঝে আবার একজন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সর্বশেষ রাসূলুল্লাহ। এখন আল্লাহর বাজেট হয়েছে পৃথিবী শুরুর আগেই যে আমার সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসবেন, লাকাদ জাআকুম রাসূল আসবেন। কিন্তু পাঠানো হয়েছে একেবারে পরে। সকল নবীগণ দুনিয়া থেকে ইসলামের দাওয়াত প্রচার শেষ করে চলে গেছেন, এরপর আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠিয়েছেন। তার আগমন হয়েছে নবীদের সর্বশেষ। কিন্তু আল্লাহর বাজেটে সৃষ্টির আগেই তিনি নবী। কোরআনে কারিমে আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা আল-আহজাব 40 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। তাহলে রাসূল এবং নবী আমরা পেয়েছি। এবারে আমরা দেখব যে এই রাসূল আগমনের আগে কোন কোন নবী আমাদের নবী সম্পর্কে কি মন্তব্য করেছেন। দেখো, সূরা আল ইমরান 81 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিথাকান নাবিয়্যিন, আমি সকল নবী রাসূলগণের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, তোমাদেরকে আমি যখন নবুয়ত দেব, কিতাব দেব, হিকমা বিজ্ঞান শিক্ষা দেব, সুম্মা জাআকুম রাসূল, এরপরে তোমাদের পরে একজন রাসূল আসবেন, মুসাদ্দিকুল লিমা মাআকুম, যিনি তোমাদের নবুয়তকে, তোমাদের কিতাবকে, দ্বীনকে সমর্থন করবেন। লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, অবশ্যই সেই নবী রাসূল যখন আসবেন তখন তোমরা তার প্রতি ঈমান আনয়ন করবে আর তাকে সাহায্য করবে। আল্লাহ সকল নবীকে বললেন যে আমার সর্বশেষ নবী যখন দুনিয়াতে আসবে তখন তোমরা তাকে নবী মানবে,
তার সমর্থন করবে, ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। এরপর আল্লাহ প্রশ্ন করলেন, ক্বালা আ'আকরারতুম, আমি যে বললাম তোমরা কি আমার এই কথা গ্রহণ করলে, স্বীকৃতি দিলে? ওয়াআখাযতুম আলা যালিকা ইসরি, আমার এই গুরুত্বপূর্ণ অঙ্গীকারকে তোমরা গ্রহণ করলে যে তোমাদের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নবী রূপে আসবেন, তার প্রতি ঈমান আনবে আর তার সাহায্য করবে, এটাকে তোমরা গ্রহণ করলে? ক্বালু আকরারনা, সকল নবীগণ বললেন অবশ্যই আমরা এ ওয়াদা গ্রহণ করলাম, স্বীকার করলাম, তিনি যখন আসবেন আমরা তার প্রতি ঈমান আনবো এবং তাকে সাহায্য করবো। ক্বালা ফাশহাদু, আল্লাহ বললেন তাহলে তোমরা এখন সাক্ষী থাকো এর উপরে, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আর আমিও তোমাদের উপরে সাক্ষী রইলাম। সূরা আল ইমরান ৮১ নম্বর আয়াত। এই আয়াতে রাসূলুল্লাহ আগমনের আগেই সকল নবীদের কাছ থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে সর্বশেষ আসবেন, তিনি যখন আসবেন তখন তোমরা তাকে সমর্থন করবে, ঈমান আনবে, তিনি সর্বশ্রেষ্ঠ নবী। সকল নবীগণ এটা স্বীকার করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর পাশে দাঁড়িয়ে আমাদের নবীর ৪০০০ বছর আগে দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর জন্য বললেন, রব্বানা, হে আমাদের প্রভু, ওয়াবআস ফীহিম রাসূলা, আপনি এদের মধ্যে এ মক্কার সর্বশেষ নবী আমার বংশে পাঠাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী আগমনের ৪০০০ বছর আগে নবীর জন্য দোয়া করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনি, তিনিও রাসূলুল্লাহর আগমনের ৫৭০ বছর আগে নবীর ব্যাপারে তার জাতিকে তিনি এই মর্মে অবহিত করেছেন, সুসংবাদ দিয়েছেন। ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাম বললেন, ইয়া বানি ইসরাঈল, হে বানি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা, আমি তোমাদের রাসূল, আমার আগে যে কিতাব এসেছে তাওরাত জাবুর এগুলো আমি স্বীকার করি, আর আমার পরে একজন নবী আসবেন, ওয়া মুবাশশিরান বিরাসূল, আমার পরে একজন রাসূল আসবেন, ইয়াতি মিন বাদি, আমার পরে আসবেন, ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখানে বোঝা গেল ঈসা আলাইহিস সালাম নবী আগমনে ৫৭০ বছর আগে আমাদের নবীর ব্যাপারে সুসংবাদ দিচ্ছেন। তাহলে রাসূলুল্লাহ কিন্তু এখনো আগমন করেন নাই, তার আগে সকল নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন রাসূলুল্লাহর ব্যাপারে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন নবীর ব্যাপারে, আর ঈসা আলাইহিস সালাম জাতিকে, খ্রিস্টানদেরকে, নাসারাদেরকে সুসংবাদ দিয়েছেন যে আমার পরে একজন নবী রাসূল আসবেন, যার নাম মুহাম্মদ, যার নাম আহমদ, তিনি আসলে পরে আমার নবুয়ত আর থাকবে না, তিনি হবেন নবীর নবী। সম্মানিত ভাইরা, এখন এই নিয়ে আমাদের সমাজে বেশ কিছু বিতর্ক দেখা যায় যে রাসূলুল্লাহ নবুয়ত প্রাপ্তির আগে কি অবস্থায় ছিল। এ নিয়ে আমাদের এভাবে বিতর্কে না যাওয়াই ভালো। আল্লাহর বাজেটে একেবারে শুরু লগ্ন থেকেই তিনি নবী, কিন্তু প্রকাশ হয়েছেন ৪০ বছর পর। ৪০ বছর পর তিনি বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, হে নবী আপনি বলুন আমি তোমাদের সকলের নবী, সর্বকালের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সারা পৃথিবীর নবী আমি শুধু মক্কা মদিনাবাসীর জন্য নই, আমি শুধু মুসলমানদের জন্য নবী নই, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি সর্বকালের নবী, সকলের নবী। সুতরাং এই আয়াতে বোঝা গেল তিনি নবী রাসূল বাজেটে অনেক আগেই, হাজার বছর আগেই, বাস্তবতায় ৬১০ খ্রিস্টাব্দে, অর্থাৎ রাসূলুল্লাহ বয়স যখন ৪০ বছর, তখন তিনি ডাক দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এখন নবী। এজন্য আমাদের এই বিষয় একেবারেই তর্ক না করাই বাঞ্ছনীয়। তাদের সাধারণ লোক এ নিয়ে ভাববে ইসলামে এত দ্বন্দ্ব কেন। এক কথা আমরা বুঝে নেব যে রাসূলুল্লাহ আল্লাহর কাছে নবুয়ত এই পৃথিবীর সৃষ্টির আগেই সকল নবীগণ তার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। আদম আলাইহিস সালাম জানেন যে শেষ নবী মুহাম্মদ, নূহ আলাইহিস সালাম জানেন শেষ নবী মুহাম্মদ,
ইব্রাহিম আলাইহিস সালাম নবীর ব্যাপারে অনেক কথা বলেছেন। সকল নবী আমাদের নবীর আগমনের ব্যাপারে জানতেন। আর ঈসা আলাইহিস সালাম তো সরাসরি বলেই দিলেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন যার নাম আহমদ, আমি তার জন্য সুসংবাদ দিচ্ছি তোমাদের কাছে। প্রিয় ভাই ও বোনেরা, এজন্য প্রকাশিত হয়েছেন তিনি 40 বছরে, কিন্তু আল্লাহর খাতায়, আল্লাহর তালিকায়, নবুয়তের তালিকায় সর্বশ্রেষ্ঠ, সবার সেরা তিনি সৃষ্টির আগেই তার আল্লাহর বাজেট করে রেখেছিলেন। এজন্য আমরা প্রত্যেকেই এ নিয়ে বিতর্ক না করে বরং নবীর আদর্শ নিয়ে আমরা আলোচনা করব। কি করলে সমাজের শান্তি প্রতিষ্ঠিত হয়, অপরাধ কমে যায়, মানুষ শান্তিতে বসবাস করতে পারে, আমরা তার আদর্শ নিয়ে আলোচনা করব। কিন্তু এই বিষয়গুলো নিয়ে এত কথা বলা আমাদের কোনো প্রয়োজন নেই। এজন্য আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব, বিশেষ করে ওলামা ইকরাম এবং সাধারণ নবীন মুসলমান ভাইরা, আমরা রাসূলুল্লাহকে মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী বলি। আর তার নবুয়ত পাওয়ার আগেও তিনি একেবারে খাঁটি আল আমিন আর সাদিকুল মাসদুক, তিনি একেবারে সেরা সেরা মানুষ, তার দ্বারা কোনো অন্যায় হয়নি। কোরআনে কারিমে বলা হয়েছে, মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার, হে নবী আপনার নবুয়ত পাওয়ার আগে, নবুয়ত পাওয়ার পরে কোনো গুনাহ হয়নি, আপনি একেবারে নিষ্পাপ। সেই নিষ্পাপ নবীকে নিয়ে যদি আমরা বিরূপ মন্তব্য করি, দূরত্ব বেড়ে যায়, তাহলে এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য। তাই আসুন আমরা সেই রাসূলুল্লাহর প্রশংসা আল্লাহ করেছেন, বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিয়েছি। বলেছেন আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, অচিরে আপনার রব আপনাকে প্রশংসিত জায়গায় ওঠাবেন। তিনি বলেছেন সকল মানুষের তিনি নবী, কাফাতাল লিন্নাসি বাশীরাম ওয়া নাযীরা, সকল মানুষের নবী, সুসংবাদদাতা, ভীতি প্রদর্শক। এভাবে কোরআনে অনেক জায়গাতে তাকে প্রশংসা করা হয়েছে। তিনি বিশ্ববাসীর জন্য রহমত, তার সম্মান মর্যাদা আল্লাহ দিয়েছেন। এজন্য সেই নবীর ব্যাপারে আমরা বিরূপ মন্তব্য শুনতে চাই না, এই দ্বন্দ্ব সংঘাত আমরা আনতে চাই না। আমরা চাই আমাদের নিজেদের মধ্যে সংশোধন এবং কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে পরস্পরের মধ্যে দূরত্ব কমানোর জন্য আমরা প্রচেষ্টা চালাবো। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক এনায়েত করুন, আমিন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো রাসূলুল্লাহ মর্যাদা, রাসূলুল্লাহ নবুয়তের ব্যাপারে সংক্ষেপে ধারণা দিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।